প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আমরা পেয়েছি দেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। সামনে এগিয়ে আসছে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়। আগামী কয়েক ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাতসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু কিছু এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল 6টা থেকে রাজশাহী, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, আমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, ধামরাই, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ত্রিশাল ইত্যাদি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত চলতে পারে। একই সময় মৌলভীবাজার, সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, কুলাউড়া, বাললেখা ও সারখাই এলাকায়ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুলনা ও সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাদারীপুরেও সকাল 6টার দিকে একই ধরনের আবহাওয়া দেখা দিয়েছে। সকাল 9টার দিকে ঝড় বৃষ্টি ছড়িয়ে পড়বে যশোর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ আরও কিছু অঞ্চলে। সকাল 9টা থেকে 10টার মধ্যে নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহনেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। দুপুর 1টা থেকে 3টার মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, যেমন পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা ইত্যাদি। বিকেল 3টা থেকে 5টার মধ্যে রাজশাহী ও ঢাকার কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে। রাত 8টা থেকে 10টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 11টা থেকে 1টা পর্যন্ত একই অবস্থা অব্যাহত থাকবে। রাত 2টার দিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। 7ই জুন সকাল 7টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ত্রিপুরার শিলচর, আমবাসা এলাকায় মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত দেশের আবহাওয়ার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। ঈদের দিন 7ই জুন শনিবার ভোর 6টার দিকে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ থাকবে পরিষ্কার। শুধুমাত্র সিলেট বিভাগের কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকাল 10টাতেও এইরকম পরিস্থিতি বজায় থাকবে, তবে সিলেটের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7ই জুন থেকে 9ই জুন পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা বেশি। কেউ কেউ গুজব ছড়াচ্ছে যে ঈদের দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বর্তমানে সেই রকম কোনো পূর্বাভাস দেখা দিচ্ছে না এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলাও হয়নি। তাই বিভ্রান্ত না হয়ে আমাদের নির্ভরযোগ্য আপডেট অনুসরণ করাই ভালো। এছাড়া বঙ্গোপসাগরের আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তবে মৌসুমি বায়ু কিছুটা স্বয়ংক্রিয় থাকায় 12 থেকে 13ই জুনের মধ্যে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। সেই সময়টুকু ছাড়া বাকি সময়ে আবহাওয়া মোটামুটি স্বাভাবিকই থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কুলাউড়া অঞ্চলে
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিমাণ হতে পারে 30 থেকে 35 কিলোমিটার গতিতে পর্যন্ত। রাজশাহী ও রংপুর বিভাগে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন থেকে শুরু করে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।